আমাদের সেফটি মেনটেন করে আমরা সরকারে যেগুলো রং পার্কিং করে থাকে এগুলোকে আমরা সরাই দিব। অনেক সময় অবৈধ যে গাড়িগুলো রাস্তায় চলে আসে তাদেরকে রাস্তাতে না আসে তাদেরকে ইশারা দিলে হয়তো বেশিরভাগই চলে যায়। তো এই বিষয়গুলো আমাদের দেখভাল করতে হবে। তারপরে যারা ট্রাফিক আইন ভঙ্গ করবে তার নিকটস্থ পুলিশ সদস্য থাকবে, তাদেরকে কল করলে তারা এসে ইমিডিয়েট ব্যবস্থা নেবে, যেখানে মামলা মোকদ্দমা চিকিৎসার প্রয়োজন আছে। আর যেটা আমরা বারবার বলি, মানুষের সাথে কোনো সময় আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নাই। তারা কি বললো এটা আমরা না শোনার মধ্যে আমি আমার কাজটা করবো। ড্রাইভারের ধরলেই বলে যে আমরা তো ম্যানেজ করে দিচ্ছি। আমরা মামলা দিচ্ছি, আমাদের কাছ থেকে পরিসংখ্যান নেবেন, আমরা মামলা দিচ্ছি কিনা। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আমার এখানে 500টা গাড়ি চলে, আমি তো একদিনে 500টা গাড়ি মামলা দিতে পারেন, এটা আমার লিমিটেশন। কিন্তু আমরা প্রতিনিয়ত মামলা দিয়ে যাচ্ছি। তো এই গাড়িগুলো ধরে যদি আমরা ডাম্পিংয়ে দিয়ে দিতে পারতাম, ডেস্ট্রয় করে দিতে পারতাম, তাহলে হয়তো এই রেগুলার রাস্তা আসতো না। কিন্তু সেটা তো আমরা করতে পারছি না। আমাদেরকে আইনের মধ্যে থেকে আমাদের আইনের যে প্রয়োগ সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। ঈদ যাত্রা উপলক্ষে যে ডেভেলপমেন্ট, আমাদের পুলিশিং ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। তো আমরা আমাদের যেই নিজস্ব জনবল আছে তার বাইরেও আরও প্রায় 200 জনবল ইতিমধ্যে ডেপ্লয় করেছে। আমরা আমাদের রেগুলার যে পেট্রোল এবং স্ট্যাটিক ফোর্স থাকে আমরা প্রত্যেক থানাপাড়িতে অলমোস্ট ডাবল করেছি, কোনো খাতে ডাবলের বেশি হয়েছে। পাশাপাশি যে আজকে থেকে আমরা কিছু রোভার স্কাউট পাচ্ছি, তারাও আমাদের সাথে ডিউটি করবে। এটা আমি মনে করি আমাদের হাইওয়ে পুলিশের জন্য বাড়তি একটা প্রাপ্তি। এবং সবার মিলে আমরা আশা করি যে এই ঈদ যাত্রাটাকে নিরাপদ এবং আনন্দময় করতে পারবো। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ইতিমধ্যে আপনারা জানেন আজকে কালকে থেকে ঈদের মুভমেন্ট শুরু হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত আমাদের যে এলাকাটা বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আমরা সহ আমাদের সিনিয়র কর্মকর্তাবৃন্দ প্রত্যেকটা সিচুয়েশন কোথায় কী অবস্থা হচ্ছে মনিটর করতেছে এবং আমাদের অফিসাররা রাস্তায় ভিজিবল আছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করি এই ঈদ যাত্রাটাকে আমরা নিরাপদ করতে পারব। হ্যাঁ, এই আশঙ্কা আমাদের সবসময় থাকে। সেই আশঙ্কার প্রেক্ষিতে যেটা বলা, আমরা দিনে যে পরিমাণ পেট্রোল থাকে রাতের বেলা পেট্রোলের সংখ্যা আমরা আরও বাড়িয়ে দিই। আমরা গতকালকেও কিন্তু একটা ডাকাত চক্রকে ধরতে সক্ষম হয়েছে। আপনারা জানেন কিনা, আমরা গত রাত্রেও 2জন ডাকাতকে ধরেছি যারা ডাকাতি করার উদ্যোগ নিয়েছিল। তো এ নিয়ে আমাদের প্রস্তুতি আছে। That's fine.